আয় রে আয় শেখ হাসিনার সৈনিক, থাকিস না আর ঘরে বসি। আয় রে আয় শেখ হাসিনার সৈনিক। বাহ, চমৎকার এই গানটা। তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিপসি মিষ্টি দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া। আরে আয় ও দেশবাসী, শেখ হাসিনার সৈনিক, থাকিস না আর ঘরে বসি। বাহ, চমৎকার এই গানটা। তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিপসি মিষ্টি দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া। আসসালামু আলাইকুম। তুলসী গেবার্ড, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যা করতে পারে নাই তুলসী গেবার্ড সেটা কইরা দিছে। শেখ হাসিনার মুখে হাসি ফুটাইছে, নিশ্চয়ই উনি হাসতেছে, খুশি। আওয়ামী লীগের বুঝছেন ঘরে ঘরে তো খুশির বন্যা বয়ে যাইতেছে, কারণ 26 তারিখে আপা আসবে, এটা ওনাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে। এর মধ্যে তুলসী গেবার্ড বইলা ফেলাইছে বাংলাদেশে জঙ্গির উত্থান হইতেছে। কারণ কি জানেন, ওই যে স্যাটেলাইট থেকে যখন দেখে না বাংলাদেশকে, ইদানিং বেশি টুপি দেখা যায়, সাদা সাদা টুপি দেখা যায়, তো ওই জন্য মনে হয় সব জঙ্গি ঘোরাফেরা করতেছে। টুপি দেখলে এটা বলতে ইচ্ছা করে যারা হিন্দু, বিশেষ করে আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত ধারণা এটা, কারণ একমাত্র ভারতেই দেখলাম গত 7 মাস না, গত 54 বছর যাবৎ একই কথা বইলা যাইতেছে, বাংলাদেশে জঙ্গি বাহিনীর উত্থান, এখানে জঙ্গি আছে। ওই যে সাদা টুপি দেখলেই না জঙ্গি বলতে ইচ্ছা করে। আর তুলসী গেবার্ড কেন এটা বললো? উনি তো আর মোদির মতো ব্রেন রাখে না, উনি আমেরিকার যত গোয়েন্দা বিভাগ আছে তার প্রধান, চিন্তা করেন, তার প্রধান, এবং উনি হিন্দু, উনি কিন্তু ভারতের বংশদূত, এটা আপনাদের মাথায় নিতে হবে, এবং উনি হিন্দু, এটাও মাথায় নিতে হবে। মোদির স্টাইলই তো কথা বলবে। কারণ কি ভাই জানেন, একটু খেয়াল করে দেখেন, আপনি যদি পৃথিবীর কোনো দেশে বেড়াইতে যায় থাকেন, আবার যদি ফেরত আসেন বাংলাদেশে 5 বছর 10 বছর পরও যদি ওই দেশটার কোনো নিউজ সামনে পান, আপনি আগ্রহ নিয়ে দেখেন না, আগ্রহ নিয়ে পড়েন না, আগ্রহ নিয়ে শুনেন না। আমি তো শুনি, আমি 2-1টা দেশে গেছি পৃথিবীর, ওই দেশের নিউজ যদি এখনো পাই আগ্রহ নিয়ে দেখি, পড়ি। গেছি কিন্তু 30 বছর আগে, কিন্তু এখনো আগ্রহ কমে নাই ওই দেশ নিয়ে। ঠিক তেমনি ভারত নিয়ে তো একটা আগ্রহ থাকবেই তুলসীর। কারণ কি জানেন, তুলসী তো ভারতেরই বংশদূত, ওনার মা অথবা বাবা কেউ ভারতের, এবং ওনার 14 পুরুষের অনেকেই ভারতের। তো ভারতের মানুষ ভারতের নিয়ে আগ্রহ থাকবে। আমার গ্রামের বাড়ি হলো গিয়া নোয়াখালী, জন্মস্থান নোয়াখালী। বাংলাদেশে তো 64টা জেলা আছে, আমার তো নোয়াখালী নিয়েই আগ্রহ বেশি। ঠিক আপনারও তাই, কিন্তু আপনি যে গ্রামে বা যে জেলায় জন্ম নিছেন ওইটার প্রতি আপনার আগ্রহ থাকবে, সারা পৃথিবীর চেয়ে ওইটাই সবচেয়ে প্রিয় থাকবে। তুলসী ম্যাডামও কিন্তু ভারতের বংশদূত, ভারত নিয়ে আগ্রহ থাকবে, উনিও তো ভারতের সবকিছু আগ্রহ নিয়ে দেখবে। এই 7 মাস কি দেখছে? বাংলাদেশের মন্দির ভাঙতেছে, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হইতেছে, বাংলাদেশে কেউ রাস্তায় বেরিতে পারতেছে না, হিন্দুরা মাথায় সিঁদুর লাগাইতে পারতেছে না, হাতে শাখা পড়তে পারতেছে না। এইসব নিউজ তো উনি আমেরিকায় বৈশা বৈশা দেখছে। এখানে ওনাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, উনি ওইটাই বলছে। এটা নিয়ে এত খুশি হওয়ার কিছু নাই, এটা তো প্রথম বলে নাই উনি। তুলসী গেবার্ড কিন্তু এই প্রথম বলে নাই, উনি যখন চিফ ছিলেন না, কিন্তু কোন একটা বড় পোস্টই তো ছিলেন। বড় পোস্ট না থাকলে তো আর আমেরিকার গোয়েন্দা বিভাগের চিফ হইতে পারে না, তাই না? ওই বড় পোস্টে থাকাকালীন 21 সালে, হ্যাঁ এই যে 21 সালে শেখ হাসিনা ক্ষমতায়, 21শে অক্টোবরে উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন। তখনও উনি বলছিলেন বাংলাদেশে জঙ্গি বাহিনীর উত্থান হয়েছে, তখনও এই একই কথা বলছিলেন। তো আপনারা ভুলে গেলে হবে, এগুলা কিন্তু বলার জন্যই বলে, যারা ডিপ্লোমেট এগুলো বলার জন্যই বলে। ওনার ধর্ম হিন্দু, মুসলমান নিয়ে একটু কথা বলতেই হবে, এগুলা গায়ে মাখতে নাই। 21 সালে যখন গায়ে মাখেন নাই, এখন কেন গায়ে মাখবেন? আর এখন আমাদের দেশের প্রধানকে এখন গায়ে মাখার সময় আছে? কারণ গণার সময় আছে, গণার সময় নাই। এই যে পুলিশ বাহিনীর এখানে যে বক্তব্য রাখলেন ইউনূস স্যার, ওইখানে কি বললেন? যে আমরা ছোট মাঠে খেলার প্লেয়ার না, আমরা দুনিয়ার মাঠে খেলার প্লেয়ার, পৃথিবীটাই আমাদের মাঠ, ছোট্ট জায়গায় খেলার প্লেয়ার না আমরা।
সরাসরি বলছেন। আমরা বলতে কি বুঝাইছে? বাংলাদেশকে বুঝাইছে এবং ওনার নিজেকে বুঝাইছে। হ্যাঁ, ওনার নিজেকে বুঝাইছে, বাংলাদেশকে বুঝাইছে, আমাদেরকে বুঝাইছে। আমরা পৃথিবীর মাঠে খেলার প্লেয়ার, ছোট মাঠে না। মোদিজি কি খেলবে ইউনূস স্যারের সাথে? আর মোদিজি কি খেলবে ইউনূস স্যারের সাথে? আপনারাই বলেন। লেভেল এক না, এক না। আমি আর মুখে বলতে চাই না চায়ের কথা, নোবেলের কথা, আপনারা বুঝ জানেন। এখানে আর এখানে খেলা কি জমে? জমে না। মাঝরাইতে উত্তর দিয়ে দিছে তুলসী গ্যাবার্ডের, যা আপনার এইসব ভুল ব্যাখ্যা আমরা মানি না। বাংলাদেশ ঐতিহাসিক ভাবেই একটা ইসলামিক কান্ট্রি, এখানে ইসলামের চর্চা হয়। ইসলামের চর্চাকে আপনারা মৌলবাদী বইলা চালায় দিবেন, এটা কি হয়? আরে সংখ্যালঘু সংখ্যালঘু বলেন, সংখ্যালঘু কোথায় অত্যাচার হইতেছে, কোথায় জুলুম হইতেছে? ভারতে। ভারতে জানেন না? ভারতের পুলিশের একজন বলতেছে 52 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ জুম্মার নামাজ না পড়লে কি আসে যায়। মানে শুক্রবারে দেওয়ালি পড়ছিল, ওই দেওয়ালিতে যেন মুসলমানরা ঘর থেকে বাইর না হয়। পুরা মসজিদ গুলাকে জানেন, শত শত মসজিদের সামনে জানেন কাপড় দিয়ে ঢাইকা দিছে, কেউ যেন জুম্মার নামাজ পড়তে না আসে। এবং রাস্তায় বাইর হইলে সবার গায়ে রং মেরা দিতেছে, নামাজ পড়তে যাইতেছে রং মেরা দিতেছে, দাড়ি ধরে টানাটানি করতেছে। আর ওরাই বলে সংখ্যালঘুর কথা। আমাদের দেশে এখানে হিন্দুরা সম্মানের সহকারে আছে, ইজ্জতের সহকারে আছে। দেখেন, একটা হিন্দু পরিবারে একটা ধর্ষণের কেস হয়েছিল, ওইখানে ডাক্তার শফিকুর রহমান স্যার উনি ওইখানে চলে গেছেন এবং ওই পরিবারের সারা জীবনের দায়িত্ব নিছেন, লেখাপড়ার দায়িত্ব নিছেন, যতদিন বাইচা থাকবে ততদিনের দায়িত্ব নিছেন। এখানে ঘরে ঘরে যায় জিজ্ঞাসা করেন না কেন? ইউনূস স্যার তো ভারতের সমস্ত মিডিয়াকে ডাকছিল, কিছু সংখ্যক আসছে, ওরা তো চোখেই দেখা গেছে, হিন্দুদের কথা শুনে গেছে। হিন্দু ভাই বোনেরা কি বলছে? তারা তো বলছে আমরা সবচেয়ে বেশি নিরাপদে আছি এই গত 7 মাস। এতটা নিরাপদে কখনই ছিল না, আসলে সবসময় নিরাপদে ছিল। দুই একটা ঘটনা ঘটে কেন জানেন? ওই যারা রাজনীতিতে গিয়া পা চাটে, স্যান্ডেল চাটে, তাদের উপরে জুলুম হয়। ওইটা না করলেই তো হয়, তাই না? যাই হোক, ওগুলা কোনো ব্যাপার না। তুলসী গ্যাবার্ডকে নিয়ে এত খুশি হওয়ার কিছু নাই। 2021 সালে ওই একই কথা বলছে, তাই না? একই কথা, যে বাংলাদেশে জঙ্গির উত্থান হয়েছে। এটা কেন বলে জানেন? এটা বলে এই জন্য ভয় পায় মুসলমানদেরকে, ভীষণ ভয় তো মোদিজির। এই দেশে যেন মুসলমানরা কোনোদিন দাঁড়াইতে না পারে, এই ব্যবস্থাই তো কইরা গেছিল গত 54 বছর সব দলের সাথে হাত মিলাইয়া। যারা নির্বাচনে পাশ হয়ে আইছে, আপনারা একটু স্মৃতিচারণ করেন, প্রত্যেকটা দলকে তারা হাতে নিয়ে নিছে এবং আমাদের দেশটাকে চুষা খাইছে। গত 7 মাস চুষতে পারতেছে না। ওরা মনে করছিল আমাদের ভিসা বন্ধ করে দিলে আমরা চিকিৎসা নিতে পারুম না। আমরা চিকিৎসা গত 7 মাস নেই। আরে ভারতের চেয়েও কম খরচে ব্যবস্থা করে দিছে ইউনূস স্যার। চীনে চলে যান, চীনের 2টা প্রদেশে আপনারা যখন যাইবেন তখনই হোটেলের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খরচ কাছাকাছি, চিকিৎসা ওইখানে 1000 গুণ বেশি, 1000 গুণে বেশি। ওরা ভাবছিল আমাদের পেঁয়াজ দিবে না, আলু দেবে না, বন্ধ করে দিবে, আমাদেরকে এই রোজার সময় একটা বিপদে ফেলাইবো। ইউনূস স্যার তো খেলে দিছে। উনি বলছে না আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট্ট মাঠের খেলোয়াড় না। ওইটা মাথায় নিয়েন ভারতবাসী। আচ্ছা, ভারতবাসীকে আমি কেন বলতেছি? ভারতবাসী আমাদের পক্ষে। ওই মোদি গ্রুপ, মোদি মিডিয়া আর মোদিজি, আরে মোদিজি পড়ছে একটা ফান্দে, বিপদে। কি করবে বলেন? এখন শেখ হাসিনাকে না পাঠাইতে পারতেছে বিদেশে, না রাখতে পারতেছে। রাখলে বিপদ, 18 কোটি মানুষের সাথে সংঘাত। আর যদি বাইরে পাঠায় দেয়, বিদেশ পাঠায় দেয়, বা বাংলাদেশের কাছে দিয়া দেয়, তাহলে হয় কি জানেন? ওই যে বেইমানি হয়ে যায়। তাহলে একটা মেসেজ চলে যায় নেক্সট যারা ক্ষমতা আসবে তাদের কাছে, যে ভারত পাশে থাকে না বিপদে। ভারত যে বিপদের পাশে থাকে, যার জন্য সমস্ত সুযোগ সুবিধা দিয়া শেখ হাসিনাকে রাইখা দিছে। এবং ওই যে অডিও কলে কথা বলতে দেয়, ভিডিও কলে দিবে না, ভিডিও কলে কথা বলতে দিবে না, অডিওতে দিবে। আর অডিওতে ওই যে গান শুনতেছে, কবিতা শুনতেছে, টিকটকে গান ভাইরাল করতে বলতেছে। ভাবা যায়? ভাবতে পারেন আপনারা? এগুলা মাথায় নিতে পারেন যে একজন প্রধানমন্ত্রী শেখ মুজিবুরের কন্যা, উনি বলতেছে যে এগুলা টিকটকে ভাইরাল কইরা দাও। এরপরও আপনারা বলবেন উনি সুস্থ আছেন মানসিকভাবে? না,
ওনার জন্য দোয়া করেন, ওনার জন্য দোয়া করেন। যদি আপনারা ওনাকে ভালোবাসেন, দোয়া করেন ওনাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, ওনাকে যেন আল্লাহ বুঝার ক্ষমতা দেয়। উনি বুঝতে পারতেছেন না, সীসা দিয়ে ওনার কান বন্ধ, চোখ বন্ধ, কিছু দেখতে পাচ্ছে না, কিছু শুনতে পাচ্ছে না। আমাদের চোখ কান খোলা আছে, আমরা যেন একটু বুঝার ক্ষমতা রাখি। ইউনূস স্যার নির্বাচন দিয়ে দিছে, ডিসেম্বরের ৩য় সপ্তাহ থেকেই নির্বাচন এই দেশে। আমার মনে হয় অনেক মান অভিমানে উনি এই সিদ্ধান্তে চলে আসছে। উনি বলছিল যে আরো 6টা মাস যদি আপনারা আমাকে সময় দেন, মানে আগামী জুনে যদি নির্বাচন নেন, আমি বড় প্যাকেজের সংস্কার করতে চাই, এটাই চাইছিলেন। যাই হোক, উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। কিভাবে থাকবে বলেন, কিভাবে থাকবে? কেউ সহযোগিতা করতেছে না। 60-70 জনকে ডিসি পদে অফার করছে যে আপনারা এই এলাকায় ডিসি পদে যান, যাইতে রাজি না। ওনারা জানে দেশ এখন এমন এক অবস্থায়, সামনে যারা ক্ষমতায় আসবে তারা আইসা আবার এগুলার প্রতিশোধ নিতে পারে। হ্যাঁ, প্রতিশোধ নিতে পারে। দেখেন না, পুলিশ ভাইরা যদি এখন কাউকে ধরলে কিভাবে হুমকি ধামকি দেয়। এর মধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটছে, ছোট্ট বলি কেন, এই ছবি তো বড় ঘটনা। ট্রাফিক পুলিশ একজনকে ধরছে, তাকে গালাগালি, গায়ে হাত তোলার মতো অবস্থা, মা বোন তুলা গালাগালি। বয়স্ক মানুষ, আর তুই চ্যাংরা পোলা, তুই ছাত্র দল করস বইলা তোর এত ক্ষমতা হয়ে গেল, যা তা ব্যবহার। যাই হোক, পরে পুলিশ আসছে, তাকে ধরছে, কিন্তু নিতে পারে না ভাই। সবাই এসা ছুটায় নিয়ে যেতে চায়, সেও পুলিশকে পাত্তা দিতে চায় না। এই যে একটা ব্যাপার, এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। পুলিশকে আমার অসহায় মনে হয়েছে। কি করবে বলেন? থানা ঘেরাও, অমুক ঘেরাও, তমুক ঘেরাও, কেউ কারো কথা শুনতেছে না। তো যার জন্য অভিমানে হোক আর রাগে হোক, ইউনূস স্যার নির্বাচন দিয়ে দিছে। নির্বাচিত সরকার আইসা আমাদেরকে সোনার বাংলা গইরা দিবে। যাই হোক, 7 মাস পর আমরা ইউনূস স্যারকে বিদায় জানাবো। হ্যাঁ, আমরা বিদায় জানাবো। আমরা মনে রাখবো স্যার আপনাকে। সবাই জন্য সবাই দোয়া করবেন। নির্বাচন আসুক, নির্বাচন হয়ে যাক সোনার বাংলা। অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম।